Assalamu alaikum everyone. Welcome to Learn with Jannat. আমি জান্নাত বিনতে নেওয়াজ আর্মি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সিলেটে বিবিএ 12 ব্যাচে সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত আছি। আমার এই ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন এডুকেশনাল ভিডিও, স্পেশালি ইংলিশ রিলেটেড ভিডিও আপলোড করব এবং বিভিন্ন বিষয় সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার আজকের এই ভিডিওর আলোচনা থাকবে মূলত টেন্স নিয়ে। ইংলিশ শেখার ক্ষেত্রে টেন্স একটি অপরিহার্য বিষয়। টেন্স ভালোভাবে আয়ত্তে আনা ছাড়া কোনো স্টুডেন্টের পক্ষে ইংরেজিতে ভালো করা সম্ভব না। টেন্স অনেক স্টুডেন্টের কাছেই ভয়ের একটা বিষয়। আমারও স্টুডেন্ট লাইফে টেন্সকে আয়ত্তে আনতে, টেন্সের ক্লাসিফাইড সেকশনসগুলোর স্ট্রাকচার মনে রাখতে খুবই কষ্ট হয়েছে। তাই আমি আজকে চেষ্টা করব টেন্সকে সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। তো প্রথমেই চলুন দেখি টেন্স কী। So, tense is the time in which a verb executes any task. অর্থাৎ ভার্বের কার্য সম্পাদন করার সময়কেই টেন্স বলা হয়। ফর এক্সাম্পল, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে ইট হচ্ছে সেন্টেন্সটার ভার্ব। এই ইট অর্থাৎ খাওয়া কাজটা যে সময়ে সম্পন্ন হচ্ছে সেই সময়টাই হচ্ছে এই সেন্টেন্সের টেন্স। আই ইট রাইস, আমি ভাত খাই, যেহেতু বর্তমান সময়কে নির্দেশ করছে সেহেতু এটা প্রেজেন্ট টেন্স। এখন আমরা আসি ক্লাসিফিকেশন অফ টেন্সে। এটা মোটামুটি আমরা সবাই কম বেশি জানি যে টেন্স মূলত ৩ প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল হচ্ছে বর্তমানে যে কাজটা সম্পাদিত হয় বা হচ্ছে, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। পাস্ট টেন্স বা অতীতকাল হচ্ছে যে কাজটা অতীতে সম্পাদিত হয়েছিল, যেমন আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। ফিউচার টেন্স হচ্ছে যে কাজটা ভবিষ্যতে সম্পাদিত হবে, যেমন আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। এই প্রতিটা টেন্সকেই আবার ৪টা ভাগে ভাগ করা হয়েছে: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। আমার আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ৪টা ক্লাসিফাইড সেকশনস নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দ্বারা বোঝানো হয় রেগুলার অ্যাক্টিভিটিস বা নিয়মিত কাজকর্ম, হ্যাবিচুয়াল অ্যাক্টিভিটিস বা অভ্যাসগত কাজকর্ম এবং ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। যদি এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি, দ্য ফার্স্ট এক্সাম্পল ইজ আই ইট রাইস, আমি ভাত খাই। বাঙালিদের ক্ষেত্রে ভাত খাওয়া যেহেতু একটা রেগুলার অ্যাক্টিভিটিস বা একটা নিয়মিত কাজের মধ্যে পড়ে, সেহেতু এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দ্য সেকেন্ড এক্সাম্পল ইজ দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। সূর্য যেহেতু সর্বদা পূর্ব দিকেই উদিত হয়, সেহেতু এটা একটা ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য, তাই এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দ্য লাস্ট এক্সাম্পল ইজ হি গোজ টু স্কুল অ্যাট 9 AM এভরি ডে, সে প্রতিদিন সকাল ৯টায় স্কুলে যায়। প্রতিদিন সকাল ৯টায় স্কুলে যাওয়া তার একটা অভ্যাসগত কর্ম বা হ্যাবিচুয়াল অ্যাক্টিভিটি, সে কারণে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যদি আমরা স্ট্রাকচারটা একটু দেখি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা এক্সাম্পলের সাথে একটু স্ট্রাকচারটা মেলানোর চেষ্টা করি। তো প্রথম এক্সাম্পলের দিকে যদি আমরা একটু খেয়াল করি, এখানে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে ইট এবং অবজেক্ট হচ্ছে রাইস। আপনারা বাকি দুটো এক্সাম্পলের সাথেও স্ট্রাকচারটা মিলিয়ে নিবেন। আশা করি আপনারা নিজেরাই খুব সহজে বুঝতে পারবেন। এখন আমরা আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝায় অনগোয়িং অ্যাক্টিভিটিস বা চলমান কাজকর্ম, অর্থাৎ যে কাজগুলো বর্তমানে চলমান অবস্থায় রয়েছে। যদি এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, দ্য ফার্স্ট এক্সাম্পল ইজ আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। খাওয়াটা চলমান অবস্থায় আছে। সেকেন্ড এক্সাম্পল ইজ হি ইজ রিডিং আ বুক, সে একটি বই পড়ছে। পড়াটা চলমান অবস্থায় আছে। দ্য থার্ড এক্সাম্পল ইজ দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। খেলা কাজটা চলমান অবস্থায় আছে। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যদি আমরা এক্সাম্পলের সাথে একটু মিলিয়ে দেখি, প্রথম এক্সাম্পলের দিকে আমরা একটু লক্ষ্য করি। এখানে সাবজেক্ট হচ্ছে আই, আই এর সাথে যেহেতু এম বসে সেহেতু আমরা এখানে এম ইউজ করেছি। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে ইট বসেছে, ইটের সাথে আইএনজি বসেছে এবং অবজেক্ট হিসেবে রাইস বসেছে। আপনারা বাকি দুটো এক্সাম্পল স্ট্রাকচারের সাথে মিলিয়ে দেখে নেবেন। এখন আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে বোঝায় ওয়ার্ক হ্যাজ ফিনিশড বাট দ্য রেজাল্ট ইজ স্টিল অ্যাভেইলেবল, অর্থাৎ কাজটা অতীতে সম্পাদিত হয়ে গিয়েছে কিন্তু কাজটার ফলাফল এখনো বিদ্যমান।
যদি আমরা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। ভাত খাওয়া আমার শেষ, কিন্তু ভাত খাওয়ার যে ফলাফল, আমার পেটটা এখন ভরা, এই ফলাফলটা এখনো বিদ্যমান। দ্য সেকেন্ড এক্সাম্পল ইজ হি হ্যাজ গান টু স্কুল, সে স্কুলে গিয়েছে। স্কুলে যাওয়ার যে কাজ, এই কাজটা শেষ হয়ে গিয়েছে, কিন্তু সে স্কুলে যে উদ্দেশ্য নিয়ে গিয়েছে পড়াশোনার জন্য, এই ফলাফলটা এখনো বিদ্যমান। দ্য থার্ড এক্সাম্পল ইজ দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তারা কাজটা শেষ করেছে। কাজটা তাদের করা শেষ, কিন্তু কাজটার যে ফলাফল সেটা এখনো বিদ্যমান। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস এক্সটেনশন। আমরা যদি এক্সাম্পলের সাথে একটু মিলিয়ে দেখি, প্রথম এক্সাম্পলটা হচ্ছে আই হ্যাভ ইটেন রাইস। এক্ষেত্রে আই হচ্ছে সাবজেক্ট, আয়ের সাথে যেহেতু হ্যাভ বসে সেহেতু আমরা হ্যাভ ইউজ করেছি। মূল ভার্ব হচ্ছে ইট, ইটের পাস্ট পার্টিসিপাল ফর্ম ইটেন ইউজ করেছি এবং অবজেক্ট বা এক্সটেনশন হিসেবে আছে রাইস। বাকি দুটো এক্সাম্পলের সাথে আপনারা স্ট্রাকচার মিলিয়ে দেখে নেবেন। লাস্ট অফ অল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ওয়ার্ক হ্যাজ স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড স্টিল কন্টিনিউইং ইন দ্য প্রেজেন্ট, অর্থাৎ কাজটা অতীতে শুরু হয়েছিল এবং বর্তমানে চলমান অবস্থায় আছে। ফর এক্সাম্পল, আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ পড়ছি। আমি আমার পড়াটা 2 ঘন্টা আগে শুরু করেছিলাম এবং আমি এখনো পড়ে যাচ্ছি, কাজটা চলমান অবস্থায় আছে। সেকেন্ড এক্সাম্পল ইজ হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার, সে 1 ঘন্টা যাবৎ কাজ করছে। 1 ঘন্টা আগে সে কাজটা শুরু করেছিল, সে এখনো কাজ করে যাচ্ছে, তার কাজটা এখনো চলমান অবস্থায় আছে। দ্য থার্ড এক্সাম্পল ইজ দে হ্যাভ বিন প্লেয়িং ফর 1 আওয়ার, তারা 1 ঘন্টা যাবৎ খেলছে। 1 ঘন্টা আগে তারা খেলা শুরু করেছিল, তারা এখনো খেলছে, তাদের খেলাটা এখনো চলমান অবস্থায় আছে। যদি আমরা স্ট্রাকচারটা একটু দেখি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। যদি আমরা এক্সাম্পলের সাথে একটু মিলিয়ে দেখি, প্রথম এক্সাম্পলের দিকে একটু লক্ষ্য করি। এখানে সাবজেক্ট হচ্ছে আই, আইয়ের সাথে যেহেতু হ্যাভ বসে সেহেতু আমরা হ্যাভ বিন ইউজ করেছি। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম রিড আছে, রিডের সাথে আইএনজি বসেছে এবং তারপর এক্সটেনশন হিসেবে ফর 2 আওয়ার্স বসেছে। আপনারা বাকি দুটো এক্সাম্পলের সাথে স্ট্রাকচার মিলিয়ে দেখে নেবেন। তো এই ছিল মূলত প্রেজেন্ট টেন্সের 4টা ক্লাসিফাইড সেকশন নিয়ে আমার আলোচনা। অ্যাট লাস্ট আমি একটা শর্ট নোট আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং এখানে একটা টিপস আছে, যে টিপসটা আমি আমার স্টুডেন্ট লাইফে ফলো করেছিলাম। সেটা হচ্ছে, আমি তো আমার ভিডিও শুরুতেই বলেছি যে আমার টেন্সের স্ট্রাকচারগুলো মনে রাখতে খুবই কষ্ট হতো। তো 3টা সেন্টেন্সে 3টা টেন্সের 4টা করে ক্লাসিফাইড সেকশন আছে। তো মোট 12টা স্ট্রাকচার মনে রাখার দরকার আছে আমাদের। তো আমি একটা বুদ্ধি বের করেছিলাম, সেই বুদ্ধিটা হচ্ছে আমি একটা সেন্টেন্স চুজ করেছি এবং সেই একটা সেন্টেন্সকে 12টা টেন্সে কনভার্ট করেছি এবং আমি স্ট্রাকচার মনে রাখিনি, আমি জাস্ট ওই সেন্টেন্সগুলো মনে রেখেছি। এতে আমার টেন্সটা আয়ত্তে আনতে খুব সহজ হয়েছে। আপনাদেরকে একটু সহজে বুঝিয়ে বলি, আপনারা প্রথম সেন্টেন্সটার দিকে একটু লক্ষ্য করুন। এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এক্সাম্পল আমি দিয়েছি আই ইট রাইস এবং এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমি শুধুমাত্র আই ইট রাইস এতটুকু মনে রেখেছি, আমি স্ট্রাকচারটা মনে রাখিনি। শুধুমাত্র আই ইট রাইস মনে রাখাতে আমার যে সুবিধাটা হয়েছে, যখন আমার মাথায় আসে আই ইট রাইস তখন আমি চিন্তা করি যে আই হচ্ছে এখানে সাবজেক্ট, ইট হচ্ছে এখানে ভার্ব এবং রাইস হচ্ছে অবজেক্ট। তো স্ট্রাকচারটা অটোমেটিক্যালি আমার মাথায় চলে আসে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে চিন্তা করি, এখানে এক্সাম্পলটা হচ্ছে আই অ্যাম ইটিং রাইস। তো এখানে সাবজেক্ট হচ্ছে আই, অ্যাম ইজ আর এর অ্যাম এখানে বসেছে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, আইএনজি বসেছে প্লাস রাইস আছে অবজেক্ট হিসেবে। আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা দেখি, আই হ্যাভ ইটেন রাইস, এখানে সাবজেক্ট হিসেবে আই আছে, হ্যাভ বা হ্যাজ বসে, এখানে আই এর সাথে হ্যাভ বসেছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হিসেবে ইটেন বসেছে এবং তারপর এক্সটেনশন বা বাকি অংশটা আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, যদিও 2 ঘন্টা যাবৎ কেউ কোনোদিনই ভাত খায় না, কিন্তু আমি যেহেতু সেন্টেন্স একটা সিলেক্ট করেছিলাম তো কনভার্ট করতে গিয়ে আমার এটাই চলে এসেছে। এক্ষেত্রে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে, যেহেতু আই এর সাথে আমরা হ্যাভ দিই, এখানে হ্যাভ বিন আছে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, আইএনজি আছে সাথে, তারপর এক্সটেনশন বা বাকি অংশটা আছে। আপনারা যদি এভাবে করে মুখস্থ করেন বা মনে রাখার চেষ্টা করেন, আশা করি আপনাদের জন্য জিনিসটা খুব সহজ হবে। ধৈর্য ধরে
পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা আমি আমার ভিডিওকে কিভাবে ইমপ্রুভ করতে পারি তা নিয়ে যদি আপনাদের কোনো সাজেশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।